সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যারকে ধন্যবাদ যে এই মুহূর্তে আমাদের দেশ অনেক ভালো কিছু নিয়ে আগে বেড়েই চলেছে। এমত অবস্থায় আমাদেরকে কখনো কিছু লোকেরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, আবার কিছু লোকেরা কখনো আমাদেরকে নিয়ে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যারের বিরুদ্ধে। এমন একটি দেশ 5 আগস্ট 2024 সালে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার জন্য অনেক তাজা প্রাণ চলে গেছে, যার জন্য অনেকে পঙ্গু হয়ে বসে আছে। আমরা যদি এখন সেনা প্রধানের বিরুদ্ধে, ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি শুনি যারা করে চলেছে তাদের পক্ষ থেকে, আর দেশে এবং বিদেশে বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে যেভাবে কখনো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে, আবার কখনো জেনারেল ওয়াকার স্যারের বিরুদ্ধে আমাদেরকে স্ট্যান্ড নিতে হচ্ছে, এমত অবস্থায় আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কিছু কথা বলবো। আপনারা যদি সত্যিকার অর্থে ইনসান হন, সত্যিকার অর্থে বুদ্ধিজীবী হন, তাহলে আমার এই কথাগুলি আপনাদেরকে স্মরণে রাখতে হবে। মনে রাখবেন, 1947-এ যখন ব্রিটিশ ভারতকে ভেঙে 2 টুকরা করে দিয়ে যায়, এখানে কোনো মুসলমানের কৃতিত্ব ছিল না। আবার কাশ্মীরকে ডিসপিউটেড রেখে যায়, তাতেও মুসলমানের করার কিছু ছিল না। মুসলমান বলতেই যারা নিজেদের আকল খাটাতে জানে না, যারা রক্ত দিতে জানে কিন্তু উদ্দেশ্য সফল করতে জানে না, তদ্রূপ ব্রিটিশ যখন মুসলমানদের জন্য আলাদা 2টি খণ্ডে একটা রাষ্ট্র করে দিল, একটি দেশ করে দিল, কেউ চিন্তা করল না যে মাঝখানে এত বড় ভারত, পশ্চিম দিকে একটি টুকরা, পূর্ব দিকে আর একটি টুকরা, আবার বাঙ্গাল বা বঙ্গদেশকে কয়েকটি টুকরাতে আলাদা আলাদা করে দেওয়া হলো। মুসলমানদের কাজ হলো শুধুমাত্র তাদের কিছু ইবলিস নেতারা হুঙ্কার দেয় রোড ব্লক করার জন্য, ছুটে এসে তারা রোড ব্লক করে দেয়। মুসলমানদের কাজ হলো তারা তাদের ধর্মের গুরুদেরকে এমনভাবে ফলো করে, এই বুঝি তারা বিজয় লাভ করবে। মূলত লর্ড মাউন্টব্যাটেন এবং এডভিনা, এই 2 জনকে স্বামী স্ত্রী বানিয়ে, নেহেরু এবং জিন্না ছিল এডভিনার 2 জন বয়ফ্রেন্ড, একজন রাতের একজন দিনের। নেহেরুর চরিত্র এবং জিন্নার চরিত্র এতটাই খারাপ ছিল যে জিন্না জীবনেও শুয়োর ছাড়া কিছু খায়নি।
আর নেহেরু এতটাই অসভ্য ছিল, যাকে কেউ জানতো না, যাকে কেউ মানতো না। জিন্নাকে একটি টুপি পরিয়ে দিল, ব্রিটিশরা আবার নেহেরুকে আর একটি টুপি পরিয়ে দিল। মূলত এই টুপি পরাপরই 1947 থেকে 1971। জিন্নার পিছনে ছুটল মুসলমান, যদিও মৌলানা আবুল কালাম আজাদ ওনার মতো একজন দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তিত্ব সবাইকে নিষেধ করলেন দিল্লি জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে যে তোমরা জিন্নার পিছনে যেও না। আবার কিছু এমন মুসলমানদের নেতা আমরা দেখতে পাই, তারা প্রথমে বিরোধিতা করেছিল। তার ভিতরে আবুল আলা মওদুদি সাহেবও, তার ভিতরে উলামায়ে কংগ্রেস বা উলামায়ে দেওবন্দের একটি বড় অংশ। কিন্তু যখন পাকিস্তান হয়ে গেল তখন এই মওদুদি ছুটল পশ্চিম পাকিস্তানে, উলামায়ে কংগ্রেসদের বড় বড়রা ছুটল পশ্চিম পাকিস্তানে। এই মুনাফিকিন মৌলবীদের দিয়ে কখনো কোনো ভালো কাজ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। শেব্বির আহমদ ওসমানী চলে গেলেন, জাস্টিস তাকি ওসমানের বাপ মুফতি শফি সাহেব চলে গেলেন। এইভাবে অনেকেই পশ্চিম পাকিস্তানে চলে গেলেন। 1971 পর্যন্ত এই দুই পাকিস্তানের মুসলমানেরা ভ্রাতৃত্ব কায়েম রাখতে পারেনি, যার ফলে 1971 আবার ইন্দিরা গান্ধী, যে কিনা ইসলাম কবুল করে ফিরোজ খানের সাথে বিবাহ করেছিল, যা এখনো ইউটিউব সার্চ দিলে আপনারা খুঁজে পাবেন। তো জিন্না যেমন পারসি মুসলমান ছিলেন, ফিরোজ খান সেভাবে পারসি মুসলমান ছিলেন, যার সন্তান রাজীব গান্ধী, যার সন্তান সঞ্জয় গান্ধী। এবার এই ব্রিটিশরা আবার উস্কানি দেওয়া শুরু করলো। কাশ্মীরের ব্যাপারে রক্তপাতের জন্য জায়গাটি রেখে দিল, সেটি আজ অবধি সেখানে শুধু রক্তপাতই করতেই থাকবে। এবার ব্রিটিশ কি করলো, এই নেহেরুকে আর গান্ধীকে দিয়ে শ্রীমতী ইন্দিরাকে এমনভাবে তৈরি করা হলো, যখন সে বুঝতে পারলো যে আমাদের পূর্ববর্তীদের অনুসরণ করতে হবে। আর এটি কোরআন সবসময় বলে মানুষকে, যখন বলা হয় 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত মতে যে তোমরা তাই মেনে চলো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদের আচার ব্যবহার মেনে চলব, এমনকি তারা নির্বোধ হলেও, সঠিক পথ না পেলেও। এবার ইন্দিরা গান্ধী শুরু করলো পাকিস্তানকে কিভাবে ভেঙে দেওয়া যায়। আর আমাদের সকলের কিন্তু জানিয়ে দেওয়া হলো পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের উদ্দেশ্য কি? এটি মুসলমান সমাজের ভূখণ্ড, তাই আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না। কিন্তু ব্রিটিশরা জিন্নার মাধ্যম দিয়ে পাকিস্তানে এস্টাবলিশ করে গেল গণতন্ত্র। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সব সময় বলেই আসছি এবং আমার মৃত্যু অবধি বলে যাব, আমি রব্বানি সিস্টেমের বিপরীত মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র এবং ইজমকে আমার জীবনের কল্যাণার্থে মানতে পারি না।
যারা গণতন্ত্র মেনে চলেছেন, রাজতন্ত্র মেনে চলেছেন, সমাজতন্ত্র মেনে চলেছেন, মোল্লাতন্ত্র মেনে চলেছেন, আবার স্বৈরতন্ত্র মেনে চলেছেন, এরা কখনো ভালো মানুষের কাতারে পড়ে না। কারণ এরা সবাই আল্লাহ তাআলার অপোজিশন হয়ে পৃথিবীতে জীবন কাটিয়ে দিচ্ছে। এবার ভারতের খপ্পরে পড়ে গেল এই মুসলমান, তাদের এক অংশ। শেখ মুজিবুর রহমানের ইতিহাস যখন আমরা পড়ি, কিছুটা ভালো থাকলেও নোংরাতে ভরা, ষড়যন্ত্রতে ভরা আমরা দেখতে পাই, যার ফলে একটি দেশের এতগুলি সিট পাওয়া সত্ত্বেও তাকে বসতে দেওয়া হলো না গদিতে। এবার শুরু হয়ে গেল যুদ্ধ। দুই ভাই মুসলমান একজন আর একজনকে খুন করবে, শুধু নিজেদের ব্যক্তিত্বকে একটি আসনে আসীন করবে, তাই, এছাড়া আর কিছুই না। এবার ভারত এসে যোগ দিল লুটপাট করার জন্য, সব কিছু লুটে পুটে নিয়ে গেল। এমনকি আমাদের যশোরের, আমি যখন ক্যান্টনমেন্টে যাই একজন বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে, আজ থেকে 30 বছর পূর্বে, তখন তিনি বলেছিলেন যে দেখেন মাহবুব ভাই, এই ক্যান্টনমেন্ট থেকে একটি বদনা পর্যন্ত রেখে যায়নি, টয়লেটের বদনা, এই ভারত। এবার শুরু হয়ে গেল শেখ মুজিবের রাজত্ব চলবে। ইন্দিরা গান্ধী পিছন থেকে ইন্ধন দিতেই লাগলো এবং বিভিন্ন দেন দরবার করে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান থেকে লন্ডন হয়ে, দিল্লি হয়ে ঢাকায় এনে দিল। মুসলমান খুশি হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান জান দিয়ে দিল। কিয়ামতের মাঠে আল্লাহ কখনো আপনারা আমার কাছে জিজ্ঞেস করবেন না যে পৃথিবীতে তোমাদেরকে আমি তো পাঠিয়েছিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে আমার ইবাদত বন্দেগী করার জন্য। যদি আল্লাহ জিজ্ঞেস করে বসেন যে তোমাদেরকে কি বলেছিলাম যে আমার শান্তির পৃথিবীকে তোমরা ভেঙ্গে চুরমার করো, এর কোনো উত্তর পরকালে আমাদের থাকবে না, এই কালেও নেই। এবার আসুন, ভারত খুশি পেল যে তার দুই পাশের দুই শক্তি কিছুদিন পূর্বে এক ছিল, সেটি এখন দুটি শক্তিতে পরিণত হয়ে গেল। এবার বাংলাদেশের মুসলমানদের ইতিহাস যখন আমরা দেখি, এদের ইতিহাস এক কথায় মীর জাফরের ইতিহাস। এদের ইতিহাস মারামারি, কাটাকাটি, রক্তপাতের ইতিহাস। এই 1971 থেকে 5 আগস্ট 2024 সাল পর্যন্ত আমাদের রক্তাক্তের ইতিহাস গড়ে দিল শেখ মুজিবুর রহমান থেকে, জিয়াউর রহমান থেকে, হুসাইন মোহাম্মদ এরশাদ থেকে, খালেদা জিয়া থেকে, হাসিনা ওয়াজেদ। এরা সবাই কি করল? কিছু এমন লোকদেরকে সাথে নিল যাদের কারণে এই দেশে শুধু রক্ত আমাদেরকে ঝরাতে হলো। কখনো পিলখানাতে নিয়ে মারছে, কখনো শ্যাপলা চত্বরে ডেকে এনে মারছে, কখনো হলি আর্টিজেনে মারছে, কখনো গ্রেনেড হামলাতে মারা হচ্ছে, কখনো 63টি জেলাতে বোমা বিস্ফোরণের মাধ্যম দিয়ে মারা হচ্ছে, আবার কখনো এই ছাত্রদের বুকে গুলি করা হচ্ছে। এভাবেই আমাদের দেশে এক শ্রেণীর লোক ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে তৈরি হয়ে গেল। তারা কোনো না কোনোভাবে ভারতের পেটে থেকে যাবে
আর খুনি হাসিনা লেন্দুক দর্জির মতো এই দেশকে ভারতকে এমনভাবে দিয়ে রেখেছিল যে তার মন্ত্রীদের দিয়ে আমাদের কান ঝালাপাড়া করে দেওয়া হয়েছিল, ভারতকে যা দিয়েছি সারাটি জীবন মনে রাখবে। আবার ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের বিজয় আমাদের বিজয়, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এবার জনগণ যখন বুঝতে পারল যে মূলত এই বাংলাদেশকে এই দুটি ফ্যামিলি এরা ব্যবসার কেন্দ্র বানিয়ে এরা এখানে ব্যবসা করে খাচ্ছে, বিএনপি বানিয়ে এবং বিএএল বাংলাদেশ আওয়ামী লীগ বানিয়ে। ইসলাম কখনো কোনো ন্যাশনালিজমকে এবং ইসলাম কখনো আওয়ামী লীগকে পছন্দ করে না, যদিও ওই আওয়ামী লীগ তার আসল নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। দূরদর্শিতার সাথে যখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এটি প্রচার করতেন, একটি সময় তাকে লোকেরা জাতির পিতা হিসেবে স্লোগান দিয়েছে, যা এখনো ইউটিউবে রয়েছে। এটি সহ্য হয়নি শেখ মুজিবুর রহমানের এবার এই দলের নাম থেকে মুসলিম শব্দটি কেটে দেওয়া হয়। তখন মানুষ বুঝতে পারে যে ভারতকে খুশি করার জন্য এসব করা হচ্ছে। আর ভারত বসে নেই, প্রত্যেকটি সেক্টরে ঠু মেরে চলেছে এবং বাংলাদেশের ধর্মের সেক্টরগুলি, মসজিদ মাদ্রাসা সেক্টরগুলি, মন্দির গির্জা প্যাগোডার সেক্টরগুলি, আবার সচিবালয় যেখান থেকে একটি দেশ পরিচালনা করা হয়, এটি টোটালি ভারত কবজা করে বসেছে। যখন মানুষ বুঝতে পেরেছে, বিশেষ করে শিক্ষিতরা যখন বুঝতে পেরেছে, তখন তারা আস্তে আস্তে পদক্ষেপ নিয়েছে যে আমাদের একদিন সত্যিকার অর্থে আমরা একটি ভাষার একটি দেশ, আমরা এখানে ভ্রাতৃত্বের সাথে বসবাস করব আর ভারত মুক্ত থেকে আমরা আমাদের জীবন কাটাবো। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম কেটে গেল, শেখ মুজিবুর রহমানকে বাঁচতে দেওয়া হলো না, জিয়াউর রহমান আসলেন, তৈরি করলেন বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরেকটি শিরিকে পার্টি। এবার এই পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেই বসলেন ভারতের মুখপাত্র হয়ে, এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আবার বৌদ্ধদের মাহফিলে যে বলছেন পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম, এ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের আসল চেহারা। হাসিনা বারবার বললেন মাথায় হিজাব পরে হাতে তসবি নিয়ে যে আমি সকালে উঠে জায়নামাজ খুঁজি, মানে তার জায়নামাজ চুরি হয়ে গেছে, এখন সকালে প্রতিদিন তাকে খুঁজতে হয়। আবার তার স্লোগান ছিল আমি মদিনার সনদে দেশ চালাবো। এই কথাগুলি বলে আমাদের দেশের মুসলমানদেরকে জিয়ে রেখেছিলেন। এরশাদ রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে করে দিয়ে, শুক্রবারে ছুটি করে দিয়ে, যে দুটি কোরআনের সাথে সংঘর্ষ, এবার এই মোল্লাদেরকে খুব শান্তিতে রেখে দিলেন। তারা তাদের মতো করে চালালেন এই দেশ। কোনোভাবেও এই মৌলবী সমাজকে সংসদে আসতে দেওয়া হলো না। মৌলবী সমাজ আসতেও পারে না, কখনোও পারবে না, কারণ এদের ভিতরে ভ্রাতৃত্ব নেই, ঐক্যবদ্ধ নেই। এরা মুখে বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো,
কিন্তু এরা কখনো নিজ বডিতে জ্বালাবে না। এইভাবে চলে আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ। তো আমরা কি করলাম? আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় পেয়ে গেলাম। জনগণ 5 আগস্ট 2024 সাল কেউ বিএনপি হয়ে মাঠে নামেনি, আওয়ামী লীগ হয়ে মাঠে নামেনি, জামাত শিবির হয়ে মাঠে নামেনি, কোনো ফিরকা পার্টি মাসলাক মাযহাবের হয়ে পার্টি এই মাঠে নামেনি। আল্লাহ বিজয় দিলেন ঐক্যবদ্ধের কারণে। আমাদের মনোবল এইবার নতুন বাংলাদেশে ভেঙে দেওয়ার জন্য কিছু লোক, সেই যারা ভারতের পা চেটেছিল, তারা মুখোশের আড়াল থেকে কথা বলা শুরু করলো। ইদানিং তারাই প্রকাশ্যভাবে এসে কথা বলছে। কখনো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে, কখনো জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের বিরুদ্ধে। এই দুইজন ব্যক্তির এত বড় অবদান আমাদের এই বাংলাদেশকে নতুনভাবে টিকিয়ে রাখার জন্য, যেটি আমাদের বুঝতে আকল লাগবে। যদি আপনার কাছে আকল না থাকে, আপনি যদি জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি কাজে না খাটাতে পারেন, তাহলে আপনি আবার ভেসে যাবেন ওই ইউটিউবের বক্তব্য শুনে, ওই ভিন দেশে বসে যারা উস্কানি দিচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের বিরুদ্ধে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা সব সময় এত বেশি বলবেন আর এই জাতির মাথা নষ্ট করে দিবেন, এটি আপাতত না করে আপনারা যেখান থেকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উৎসাহ দিন। আপনারা যেখান থেকে বলছেন সেনা প্রধানকে উৎসাহ দিন, দেখবেন দেশ অনেক এগিয়ে যাবে। কিন্তু সেনা প্রধান আমাদেরকে সতর্ক করেছেন বারবার যে আপনারা নিজেদের মধ্যে যদি কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে, দেশ কিন্তু অনেক পিছিয়ে যাবে। 5 আগস্ট 2024 সালে সেনা প্রধান যে কাজ করেছেন, সেটি তিনি দেখিয়ে দিয়েছেন যে সত্যি তিনি পারেন। তিনি যদি সেই দিন সংযত না হতেন, এই হাসিনা এবং তার দলবলদেরকে ভিন দেশে পালিয়ে যেতে সহযোগিতা না করতেন, তাহলে আজ আমরা এত বেশি লাশ সেই দিন দেখতে হতো যে আজ আমরা কাঁদতে কাঁদতে আমাদের চোখের জল শুকিয়ে যেত। সেই ইনোসেন্ট পিপল কিল করার থেকে সেনা প্রধানের এই ব্যক্তিত্ব এবং আমাদের দেশের দেশপ্রেমিক সৈনিকরা, দেশপ্রেমিক পুলিশরা, দেশপ্রেমিক আর্মি এবং এয়ারফোর্স, নেভি এবং বর্ডার গার্ডের ভাই বোনেরা যেভাবে অদ্যাবধি দেশকে পরিচালনা করে চলেছেন, তাতে যারা এর পূর্বে অনেক বড় বড় অপরাধী ছিল, যাদেরকে মানবিক দৃষ্টিতে জেনারেল ওয়াকারুজ্জামান স্যার আর্মি ক্যাম্পে রেখে তাদেরকে জীবিত পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এর জন্য তাকে আমরা স্যালুট জানাই, কারণ তিনি জানেন এদেশে এদের কারোর কোনো বিচার হবে না। এরা অতীতকাল থেকে এ জাতি কখনো বিচার পায়নি। এদেশ চলে সামান্য কিছু ভারতের দালালদের দিয়ে, এদেশ চলে সামান্য কিছু লুটপাটকারীদের দিয়ে, এদেশ চলে সামান্য কিছু অর্থলোভীদের দিয়ে। আদালত তো আছে, আদালতে কখনো বিচার হয়নি, হবে না। আজ যারা সেনা প্রধানের বিরুদ্ধে, ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে কথা বলে চলেছেন, তাদের সকলকে বলবো নেগেটিভ এবং পজিটিভ
এই দুটি সাইড সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার রাখতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে বারবার আমি বলতে চাই যে স্যার, আপনি আপনার বলকে নিয়ে, শক্তিকে নিয়ে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই যেভাবে আপনি দেশকে অনেক কৌশলের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা কোনোভাবেই স্টপ হবেন না। তাহলে এই জাতি আবার এই চুপ্পু মার্কা যারা রয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুল গং যারা রয়েছে, এরা আবার ভারতের পেটে ঢুকিয়ে দেবে। যেভাবে প্রত্যেকটি সেক্টরে এখন ভারতের হেরে গিয়েছে, এরা আবার নতুন করে গুছাচ্ছে। আর এই মৌলবী সমাজ যাদের ডাকে সাড়া দেয় জনগণ জান্নাতের লোভে, এরাই সেই ব্রাহ্মণবাড়িয়াতে তাদের দাসী তাদের গোলামদেরকে রাস্তায় এনে গুলি খাওয়ায় মেরে আবার এরাই কেউ ধরা খেলো রিসোর্টে নারায়ণগঞ্জে। যে এরা শুধুমাত্র গলাবাজ, এরা শুধুমাত্র সুরকার, গীতিকার, এরা সব গায়ক, এরা আস্ত এক একটি বজ্জাত। এরা একসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছে সুদখোর। মূলত সুদের কনসেপ্ট এই উলামা সমাজের কাছে কোনোভাবেও ক্লিয়ার না। আর কোরআন যাকে রিবা বলে, তার বাংলা অর্থ কখনো সুদ হয় না। অবৈধভাবে মাল দৌলত যারা খায় তাদেরকে কোরআন বলে রিবাখোর। এই 150 জন প্লাস উলামায়ে কুফফার, এই উলামায়ে ময়লা, উলামায়ে আজাজিল, এরা আমাদের দেশকে ভারতের হয়ে ভিন দিকে মোড় নিবে। এর জন্য এই উলামা লীগ বলেন, উলামা দল বলেন, এই হিফাজত বলেন, এদের ডাকে আপনারা কেউ সাড়া দিবেন না। আবার যারা কিছু ইউটিউবার আমাদের সেন্সকে নিয়ে তারা বিভিন্নভাবে খেলছে, এদের অতীতের ইতিহাস কারোর ভালো না। আর যারা বড় বড় সেজেছে আমাদের দেশে, এদের অতীতের ইতিহাস সবারই খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ইতিহাস অনেকে তুলে ধরা শুরু করেছে। তো অতীতের ইতিহাস, তিনি যদি আমেরিকাতে একজন খ্রিস্টান নারীকে বাইবেলের উপরে হাত রেখে বিবাহ করেন, সেটি ছিল তার অতীতের ইতিহাস। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের যুগে মুখ বন্ধ করেছিলেন, কারণ তিনি ইচ্ছা করলেও কথা বলতে পারতেন না। এটি ছিল তার অতীতের ইতিহাস। কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে যেভাবে সেনা প্রধান আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে যেভাবে আমাদের দেশের বিজেপি, পুলিশ, আবার এয়ারফোর্স এবং নেভি, এরা সবাই যেভাবে কথা বলছেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এরা কেউ কোনোভাবেও ভারতের দালাল নয়। এটি আমাদের মনে রাখতে হবে। আমাদের দেশ এখনো সেই মান্দাত্তার আমলের কনস্টিটিউশন দিয়েই চালানো হচ্ছে। আর সেই কনস্টিটিউশনের উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ওথ নিতে হয়েছে। আর সেই চুপ্পু যে কোনোভাবেও এই দেশ সুষ্ঠুভাবে চলুক, আর সেই ডক্টর আসিফ নজরুল এবং তার গং, এরা কেউ চায় না এই দেশ সুষ্ঠুভাবে চলুক। এরা সবাই রক্তপাত পছন্দ করে। এরাই চায় আবার এই দেশ ভারতের পেটে যাক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার কোনোভাবেও চাচ্ছেন না। বিএনপির অবস্থা আমরা যেভাবে দেখেই চলেছি, তাদের কেউ কারোর কোনো কথা শুনছে না। খালেদা জিয়াকে তারা কেউ মানছে না। আবার তাদের লন্ডনে বসে যে দেশের টাকা লুটপাট করে খাচ্ছে,
তার কথাও শুনছে না। আবার জয় আমেরিকান নাগরিক হয়েছে, এখন সে তথ্য দিচ্ছে যে আমার মা কোনো লুটপাট করেনি, আমার মাকে ফাঁসানো হয়েছে। এইভাবে বিশ্বাস করেন যারা এই দেশ থেকে টাকা পয়সা লুটপাট করে ক্যানাডাতে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, নিউজিল্যান্ডে, আরবের দেশগুলিতে, আবার আফ্রিকার এবং ইউরোপের দেশগুলিতে যারা বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, যারা ঠাট বাট হয়ে চলাফেরা করছে, এদের কাউকে কি আপনারা কখনো আনতে পেরেছেন 1971 থেকে আজ পর্যন্ত? এটি জেনারেল ওয়াকারুজ্জামান স্যার ভালো করেই জানেন। তাই তিনি যখন এক একটি কথা বলছেন, সেই কথাগুলির পিছনের ইতিহাসে আমরা যখন দেখি, তিনি নিজেও জানেন যে এখানে কখনো সুষ্ঠু বিচার হবে না, কারণ দেশ রব্বানি সিস্টেম মতে কখনো চলেনি, কখনো চলবেও না যতদিন বাংলাদেশি সেবা পার্টি এই বিধানকে নিয়ে না আসবে। তাই আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে দিতে হবে, জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের সাথে দিতে হবে। তিনি এখন বুঝতেই পেরেছেন যে তার বাহিনীতে এখনও রয়ে গেছে ভারতের পেটুয়া বাহিনীদের, কেউ কেউ প্রত্যেকটি সেক্টরে রয়ে গেছে। আস্তে আস্তে এগুলিকেই যখন আপনি দেশ থেকে সরিয়ে দিবেন, যেভাবে তিনি দিয়েছেন, আজ ভিন দেশে বসে তারা কেউ রিফিউজি হয়ে থাকছে, তারা কেউ আজ জায়নামাজে বসে কাঁদছে। তারা বুঝতে পারছে কি খোয়াইছে এবং কি অর্জন করেছে। এর জন্য জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে ধন্যবাদ যে তিনি তাদেরকে জীবিত থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং তিনি তাদেরকে মানবিক দৃষ্টিতে আশ্রয় দিয়ে তাদেরকে বাঁচতে সুযোগ করে দিয়েছেন। কিন্তু তারা কেউ রব্বানি বিধান মতে বাঁচার মতো বাঁচবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এখন যারা আদালতে চক্কর কাটছে তাদেরও আমরা দেখতে পাচ্ছি, জামাই আদরের সাথে তাদেরকে ওঠানো হচ্ছে, কোনো হাত করা নেই। অথচ এই মৌলবী সমাজ যাদেরকে হাসিনা তার গোলাম বানিয়েছিল, এই উলামা লীগ এবং উলামা দল, এদের সকলকে এই হেফাজত, এরা এতটাই অসভ্য যে এরা হাসিনার গদি উল্টানোর জন্য শাপলা চত্বরে এসে তাদের বড় এক অংশকে গুলি খেয়ে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। কারণ সাধারণ জনগণ মনে করে এই আলেমদের পিছনে গেলে আমরা জান্নাত পাব। শাপলা চত্বরের ঘটনা শেষ, এই হেফাজতে ইসলামের দুই টুকরা হতে আমরাই দেখেছি। একদল চলে গেল, শেখ হাসিনাকে কওমি জননী বানালো সেই আল্লামা শফিকে সাথে নিয়ে, আবার আর এক দল চলে যাচ্ছে এখন খালেদার পক্ষে। এই মৌলবীদের আর এক দল চলে গেল গণজাগরণ মঞ্চে। এই হচ্ছে এদের দুমুখ এবং দ্বিচারিতা চরিত্র। আমাদের দেশের মৌলবী সমাজকে সবাই শুধু এই জন্য ভালোবাসে যে এদের পিছনে গেলে হয়তো আমরা জান্নাত পাবো। মূলত এত সহজ না। জান্নাত পেতে হলে আপনাকে কোরআনের 5টি দাবি মেনে জীবন কাটাতে হবে। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। এই 5টি দাবি বাদ দিয়ে আপনি উলামা লীগ, উলামা দল, আবার জামাত শিবির কিংবা হেফাজতের, তরিকতের কিংবা তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ, ইলিয়াস আত্মার গ্রুপ কিংবা শর্ষিনা, চরমোনায়, আটরশি, মাইজ ভান্ডার, দেওয়ানবাগ, কুতুববাগ কিংবা বিভিন্ন মাজার, বিভিন্ন আস্তানাতে যেয়ে যদি মনে করেন এদের পিছনে গেলে এরা জাহাজ ভরে ভরে জান্নাতে নিয়ে যাবে, এরা সবাই এক একটি আস্ত ময়লা, এরা
আবর্জনা, এরা কোনোদিন আপনাকে আমাকে এই কালে স্বস্তি দিতে পারবে না, পরকালেও পারবে না। কারণ এরা সবাই কোরআনের এই 5টি দাবির বিরুদ্ধে আজ গলা ফাটাচ্ছে, হুঙ্কার দিচ্ছে। তদ্রূপ যারা এই মুহূর্তে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন নিয়ে তসবিহ পাঠ করছেন, আর যারা সেনা প্রধানের বিরুদ্ধে বিভিন্ন দেশে বসে এবং নিজ দেশে বসে কথা কাটাকাটি করছেন, তার উপরে বিভিন্ন আরোপ লাগাচ্ছেন, তাকে ভীত রাখার জন্য কথা বলছেন, মনে রাখবেন এই 2 ব্যক্তি এবং যারা আমাদের দেশে আজ এই আর্মি ভাই বোন রয়েছেন, যারা পুলিশ ভাই বোন রয়েছেন, যারা বিজেপি ভাই বোন রয়েছেন এবং যারা আনসার এবং যারা এয়ারফোর্স আর নেভি রয়েছেন, এরা সবাই এই মুহূর্তে বুঝতে পেরেছেন যে আমাদের অতীতে কিছু পথভ্রষ্ট বেনজির আহমেদ অথবা জেনারেল আজিজ অথবা তারিক সিদ্দিক, এদের কারণে যে বড় বড় বিপদের সম্মুখীন হয়েছিলেন, ইনারা কেউ এখন আর চাচ্ছেন না ওই ইতিহাসে ফেরত যেতে। তাই আসুন আমরা সবাই জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাথে দিই, আর অন্তত আমাদের ধ্যান ধারণা, আমাদের সেন্স একটু ভালো কাজে খাটাই, আর কোনোভাবেও আমরা যেন ভারতের ফাঁদে পা না দিই। আর যারা দিয়ে চলেছেন তাদেরকে বয়কট করার চেষ্টা করুন, হোক প্রথম আলো কিংবা ডেইলি স্টার, হোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা মির্জা আব্বাস, হোক সালাউদ্দিন কিংবা দুদু, আরও যারা রয়েছে, এদের সকলের ব্যাপারে আপনারা এখন সোচ্চার হন। এরা মূলত সেই অতীতের ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে সেই ভারতের গোলামির এবং দাসত্বের জিনজিরে আমাদেরকে পড়াতে চাচ্ছে, সেখান থেকে আমাদেরকে বের করে আমাদের পথে স্বাধীনভাবে চলার জন্য যারা কাজ করে চলেছেন, তাদের ভিতরে অন্যতম হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান স্যার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।